আজকের জরিপ দেখেছেন, একটা হিন্দু তারা জিজ্ঞাসা করেছে তুমি কাকে চাও আগামীতে? এই যে সরকার এখন দেশে আছে অন্তর্বর্তীকালীন তো চালাচ্ছে, বলছে হ্যাঁ। এরপরে কাকে চাও? কয়েকটা দলের নাম দেখলাম, বলছে একটা হিন্দু বেটায় যে এখানে কি দেওয়া আছে এটা দেখলেই তো বোঝা যায় দাদা। সাংবাদিকের সামনে দাঁড়িয়ে বলছে বহু মানুষকে তো দেখেছি এদেশে, আমরা বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, জামাত দেখতে বাকি আছে, এটা দেখতে চাই। আপনি বলেন তো একটা অমুসলিম সে তো আপনার ধর্মের লোক না, সে তো ওই সমস্ত জেনারেল দলগুলোর কথা বলার দরকার ছিল। কোন কারণে এই নামটা বলছে? আগস্টের 5 তারিখের পর থেকে অক্টোবরের 13 তারিখ পর্যন্ত আপনি একটু জরিপ চালান, কার ঘর নেই, কার ছেলে মারা গেছে, কোন মানুষে হিন্দু হোক মুসলিম হোক দেখা দেখি নেই, মানুষ কিন্তু চেষ্টা চালাচ্ছে সেখানে যতটুকু পারে গিয়ে। আমার কুষ্টিয়ায় আমার গ্রামের বাড়ি, হালসা পাটিকা বাড়ি, একটা হিন্দু এই যে এই বন্যার কারণে, বন্যা নাকি অতিবৃষ্টির কারণে তার ঘরটা ভেঙে শেষ হয়ে গিয়েছিল। জামাতি ইসলামী পাটিকা বাড়ি শাখার উদ্যোগে, তার এমনি গরিব মানুষ, তারপরও টাকা পয়সা কালেকশন করে প্রায় 1.5 লাখ টাকা দিয়ে তার ঘরটা অন্তত থাকার মতো পরিবেশ তৈরি করে দিয়েছে। টাকা কি ওই এলাকায় মারিং কাটিং করা মানুষের টাকা নেই? কথা বলেন না কেন? এই 15.5 বছরে যারা মারিং কাটিং করেছে টাকা, তাদের টাকা নেই? এর আগেও যারা মেরেছিল তাদের টাকা নেই? কই কেউ তো এগিয়ে আসলে না। মানুষের ইজ্জত আবরু ঢাকার জন্য, মানুষের মাথা গোজার ঠাঁই যদি আপনি নেওয়ার জন্য চেষ্টা চালান, ওই মানুষের অন্তর আপনার দিকে ঘুরিয়ে দেবেন তিনি কে। এইটাই মানুষ বোঝে না, খালি জোর করতে চায়, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দিয়ে করবো কি? আবার খাওয়ার সিস্টেম করে দেব না, এটা আমরা চাই না। এদেশে এমন একটা সিস্টেম করতে চায়, এদেশে কিয়ামতের আগে যেন কেউ জোর করে আর কিছু খেতে না পারে। যা খেয়েছেন এগুলো আবার জনগণের ভেতরে ফিরিয়ে দেওয়া লাগবে, তাহলে আপনার ভেতর থেকে ভয় দূর করে দেবেন তিনি কে। আমরা চাই আমাদের ভর দূর হয়ে যাক। আপনি মেহমানদারি করেন, অতিথি পরায়ণ, আপনি মেহমান মানে কি? আপনার বাবার শ্বশুর যিনি আসবে ইনি আপনার মেহমান, আপনার বউয়ের বাবা যিনি আসবে ইনি আপনার মেহমান না। মেহমান শব্দের শাব্দিক অর্থের দিকে তাকান। মেহমানদারি করা মানে কি? বিশ্ব নবী জানিয়েছেন এই পৃথিবীতে 4টা জিনিস আল্লাহর বড় রহমতের ভেতরে শামিল, কিন্তু মানুষ এদেরকে পছন্দ করে না। তার 1 নম্বরে মেহমান। মেহমান যখন আসে সে তার খাবার সাথে করে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলতে পারেন না? প্রশ্ন আসতে পারে, আমার গোলার ধান, আমার বাড়ির চাউল দিয়ে তারে আমি রান্না বাড়া করে খাওয়াচ্ছি আর সে খাবার সাথে করে নিয়ে আসে, মানে কি? আল্লাহ তাআলা জানিয়েছেন মেহমান যখন কারো বাড়িতে যায় 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত তার সেবা যত্ন করা, ওই লোকটার জন্য এই দায়িত্ব যেই লোকটা আল্লাহ আর কিয়ামতে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওর প্রতিটি খাবার হচ্ছে সাদকা। আর চিন্তা করেন তো, একটা মেহমানের জন্য আপনি যা করবেন প্রতিটি খাবার আল্লাহর রাস্তায় সাদকা দেওয়ার সওয়াব পাচ্ছেন। লোকজন ডেকে তার বাড়িতে খাবার পৌঁছিয়ে দিলে সাদকা হতো, আর আপনার নিজের বাড়িতে বসে সাদকা দেওয়ার সওয়াব পাচ্ছেন। নবীজি বলেন আল্লাহর রহমতের ভেতরে 2য় নম্বর হচ্ছে কন্যা সন্তান। কিন্তু মানুষ দেখলে যেন রেগে যায়, অসন্তুষ্ট হয়। আলহামদুলিল্লাহ আমরা মানুষ হিসাবে হয়তো মন খারাপ আমাদেরও হতে পারে মাঝে মাঝে। আমাকে আল্লাহ 3টা কন্যা দিয়েছেন, আমি মনে করি আমাকে আল্লাহ 3টা জান্নাতের অধিকারী বানিয়েছেন। আমার মাওয়া জান্নাত, ফারিহা জান্নাত, হাফসা জান্নাত। এই 3টাকে যদি নবীর ওই হাদিস মতো আমি আদর যত্ন দিয়ে, খাওয়া পড়া দিয়ে, দিন শিক্ষা দিয়ে, সৎ পাত্র দেখে পাত্রস্থ করতে পারি, নবীর হাদিস আমি নবীর সাথে এভাবে পাশাপাশি থাকতে পারবো। মেয়ে যাদের আছে একটা, আপনি 1 জান্নাতের মালিক। হ্যাঁ, মেয়েকে যদি আপনার পরিমনির মতো তৈরি করেন তাহলে 1 জাহান্নামের মালিক। আপনার মেয়ে তৈরি করা লাগবে ফাতেমাতুজ জোহরার মতো। কথা বলেন না কেন? হযরতে ফাতেমা একদিন সাজগোজ করে বাড়ি থেকে বের হবেন, বিশ্বনবী ডাক দিলেন, মা ফাতিমা কোথায় যাও? আমার বান্ধবীর বাড়িতে। বিশ্বনবী তাকে ওই দিন একটা ওয়াজ করেছিলেন, মা ফাতেমা
দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি সাজগোজ বেশি করো তাহলে আল্লাহ পাক আখিরাতে তোমার এই সাজ থেকে বঞ্চিত করে দেবে। ও মা ফাতেমা, তুমি শুধু সাজতে পারো তোমার স্বামীর জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? হযরতে ফাতেমা বলেন, বাবার এই একটা ওয়াজ সারা জীবনের জন্য আমার কাজে লেগেছে। আমি যতদিন দুনিয়ায় বেঁচে ছিলাম শুধু আমার স্বামী হযরতে আলী ছাড়া আমি আর কারো জন্য সাজি নাই। স্বামীর প্রতি দায়িত্ব কর্তব্য নবীজি তাকে বিয়ের সময় বুঝিয়েছিলেন, মা ফাতেমা তুমি যতদিন আমার বাড়িতে ছিলে রাজকন্যা হয়েছিলে, এমনিতেই তুমি আমার ছোট মেয়ে, আর ছোট মেয়েকে মানুষ এমনিতেই বেশি একটু ভালোবাসে। কথা বলে না কেন? তুমি আমার কাছে যা চেয়েছো আমার সাধ্য মতো আমি যা পেরেছি দিয়েছি, কিন্তু আজকে একটা নতুন পৃথিবীতে পাঠালাম। যদিও আমার চাচাতো ভাই হয়, কিন্তু একটা নতুন জায়গা। তোমার স্বামী হযরত আলী, সাবধান, শরীয়তের কোনো কারণে যেন তোমার উপর সে রাগ করে না থাকে। আমি তোমার বাবা নবী হয়ে বলছি, তোমার স্বামী যদি বৈধ কোনো কারণে তোমার উপরে রাগ করে থাকে, আমি বাবা হয়ে ঘোষণা দিলাম তুমি মারা গেলে তোমার জানাজায় আমি যাব না। আজ যদি বাংলার বাবারা এভাবে নিজেদের মেয়েদেরকে বিয়ের সময় উপদেশগুলো দিয়ে একটু সংশোধন করে দিত, এই দেশে কোনো মেয়ের ডিভোর্স হইতো না। আরো যাওয়ার সময় সাহস দেয়, তোর কিছু হলে তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেবো। আপনি এক মেয়ে বিয়ে দেবেন কয় জায়গায়? টাঙ্গাইলবাসী এই জন্য যাদের কন্যা হয়েছে বা হচ্ছে, যা শুনছেন যে পেটে কন্যা আছে, আমি তো ছেলে চেয়েছিলাম কিন্তু আল্লাহ আমাকে ছেলে দেয়নি, মেয়ে দিয়েছে। অনেকে মনে করছে হুজুরের রাগ, না, কোনো রাগ নেই। আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে ভালোবেসে ওই মেহমান যেমন পাঠায় রহমত হিসাবে, তিনটা মেয়েকে আল্লাহ পাঠিয়েছে রহমত হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন যার দুইটা মেয়ে আছে সে যেন বিশ্বাস করে আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানিয়েছে। যার তিনটা মেয়ে আছে বিশ্ব নবী বলেন তাকে আল্লাহ তিনটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। 10টা ছেলে হলে তাকে 10টা জান্নাত দেওয়া হবে, একটা হাদিস আছে। বলেন এজন্য যাদের মেয়ে আছে কন্যা সন্তান, এটা আল্লাহর রহমত। 3 নম্বরে বৃষ্টি, যদিও মানুষের মন খারাপ হয় কিন্তু এটা আল্লাহর রহমত। 4 নম্বরে রোগ শোক, এই যে রোগ হয় মানুষের, এই যে ঠান্ডা লাগাও একটা রোগ, এই ঠান্ডা লাগার দ্বারা এই যে জ্বর হয়, এই জ্বর হওয়ার দ্বারা আপনার পেছনের একটা অপরাধ আল্লাহ মাফ করে দেয়। এটা রহমত না? এ কথা বলেন না কেন? সুতরাং যাদের রোগ শোক আছে, রোগী যারা, মনে করবেন এটা আল্লাহ আপনাকে দয়া করে দিয়েছে পেছনের অপরাধগুলো মাফ করার জন্য। নাই তো এভাবে শান্তি 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 নিয়ে যদি মারা যান, পেছনের অপরাধগুলো যদি থেকে যায়, কিয়ামতে আপনি কি জবাব দেবেন ওই পাপের জন্য? ছোটখাটো যে পাপগুলো হয়, পাপগুলো আমার আল্লাহ ছোটখাটো রোগের কারণে সবগুলো মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলছিলাম বিশ্ব নবীর আচরণ ছিল এটা, তিনি মেহমানদারি করাতেন, অথচ আমাদের ভেতরে অভ্যাসটা এখন অনেকের নেই। অনেকের নেই, তার অন্যতম কারণ হচ্ছে ওই রকম বউ আমরা পাই না। আপনি যদি একজন মেহমান নিয়ে আসেন বাড়িতে, আর যদি একটু টানাটানি থাকে, অভাব থাকে, বড়ার মন পাওয়া যায় না, উল্টা পাল্টা ফতোয়া দেয়, হ্যাঁ আমাদেরই চলে না, কি নিয়ে এসেছে কথা। অথচ সাহাবায়ে কেরামের চরিত্র পুরা উল্টা ছিল। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবীর স্ত্রী, তিনি বিশ্বনবীর কাছে নামাজ আদায় করে বাড়িতে চলে আসবেন মাগরিবের সময়। নবীজি বললেন, সাহাবী নামাজ তো হয়ে গেল কিন্তু একটা মেহমান আছে, আমার যা বাড়ির অবস্থা বাড়িতে নিয়ে যাওয়ার মতো আমার কায়দা নেই, কেউ যদি পারো মেহমানটা নিয়ে যাও। ও টাঙ্গাইলবাসী, আমি শিক্ষার জন্য বলছি, খেয়াল করে শোনেন। সাহাবী বাড়িতে নিয়ে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলে নবীজির মেহমান কি আছে একটু ব্যবস্থা করো। স্ত্রী উম্মে সুলাইম ডাক দিয়ে বললেন, স্বামী আপনি কি করেছেন? আমাদের যা অবস্থা, আমরা নিজেরাই আজকে মনে করলাম না খেয়ে থাকবো, যা খাবার আছে শুধু বাচ্চা দুইটাকে খেয়ে ঘুম পাড়িয়ে দেব, আর আপনি এরপরে আবার নিয়ে আসলেন মেহমান। ঠিক আছে রাসূলুল্লাহর মেহমান, অসুবিধা নেই,
বাচ্চা দুইটাকে আমি যেভাবে হোক ঘুম পাড়িয়ে দেই, রাতের বেলা মেহমানকে যখন খাবার দিতে থাকবো ওই সময় মেহমান তো তোমাকেও খেতে বলবে, থালাটা নেওয়ার পরে আমি নিজেই বাতিটা নিভিয়ে দেব। মেহমান অন্ধকারের ভেতরে পেট পুরে যখন খেয়ে ফেলবে, তুমি শুধু হাত মুখ নাড়াতে থাকবে। ঠিক এই কাজ করার পরে সকালবেলা ফজরের নামাজে গেলেন, নবীজি সালাম ফেরানোর পরে মিসকি মিসকি হাসতেছে, ডাক দিয়ে বলে, সাহাবী মেহমানের সাথে কি আচরণ করেছো? সাহাবী তো ভয় পেয়ে গেলেন, না জানি কোনো বেয়াদবি হয়েছে রাসূলের মেহমানের সাথে। বিশ্বনবী বলেন, না বেয়াদবি হয়নি, তোমরা যা করেছো স্বামী স্ত্রী মিলে এই মেহমানের সাথে আচরণে আল্লাহ এত বেশি খুশি হয়েছে, তোমাদের নামে সূরা হাশরের একটা আয়াত আজকে আল্লাহ নাযিল করে দিয়েছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের নিজেদের প্রয়োজন আছে, তাদের নিজেদের অনেক কিছু দরকার আছে, এরপরও তারা অন্যের অগ্রাধিকার দেয় মেহমানদের। আল্লাহ পাক এই কাজটায় খুশি হয়ে তাদের নামে আয়াত পর্যন্ত নাযিল করেছিলেন। এজন্য নবীর আদর্শ হচ্ছে মেহমানদারি করানো, অতিথি পরায়ণ হওয়া। আর আমরা এমন মুসলমান আজ তৈরি হয়ে যাচ্ছি দিনের পর দিন, মেহমানদারি করা দূরের কথা, মেহমানকে আরো বিপদে ফেলা যায় কি করে সেই চেষ্টা চালায়। বাংলার যতগুলো থানা ছিল 560টার উপরে, এখানে যাদেরকে নিয়ে যাওয়া হয় সে যেভাবেই নিয়ে যাওয়া হোক, এটা কিন্তু থানায় যারা দায়িত্বে আছেন তাদের জন্য লোকটা মেহমান। এই কথা বলছেন এখানে, কারণ আপনি দায়িত্বশীল। দায়িত্বে থাকাকালীন যারা এই দেশ থেকে যাবে আপনার কাছে যতক্ষণ থাকবে তারা আপনার কাছে মেহমান। আমার তো মনে হয় এইটা মনে করে হারুন আঙ্কেল মনে হয় ভাতের হোটেল দিয়েছে। মেহমান যখন আসতেছে উনি ভাতের হোটেল চালু করে দিয়েছে। ভাতের হোটেল চালু করে দিয়ে যদি খাবার দাবার দিয়ে যেভাবে মেহমানদারি করানো দরকার করে, ঠিক না, করার পরে এমন পিটানো পিটাই। এই যে বললো না যে হুজুর যে পিসকে হুজুর আসবে, ওটা আমার সাথে ছিল, ওই যে রফিকুল ইসলাম মাদানি, ও আমার ঘরে ছিল 2 মাস, বলে যা পিটিয়েছিল এই হাউ আঙ্কেল। ও আমারে বলছিল, হামজা ভাই এই হাউ আঙ্কেল আমারে নিয়ে এই যে হাতির ঝিল যেটা ওখানে রাত 12:30টার সময় 2 দিকে রাস্তা ব্লক করে দিয়ে পুরা উলঙ্গ করেছে, আমারে ছবি তুলেছে, এরপরে শার্ট পরিয়েছে, জামা গায়ে দিয়েছে, হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে, একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলতেছে, আর বলছে এটা সকালে ছেড়ে দেব, দেশের মানুষ বলবে হুজুর কত খারাপ। এই ছোট হুজুর আমারে বলছিল, হামজা ভাই আমি একবার জিজ্ঞাসা করলাম আমাকে সাইকে যে ভাই আপনারা যা করছেন এটা কি হারুন সাহেব জানে না? মানে উনি তো করাচ্ছে, অথচ এর আগে উনি আমার ভাতের হোটেলে নিয়ে খাবার খাওয়িয়েছে, কি সুন্দর আদর যত্ন করে খাবার খাওয়ানোর পরে কি করলো। আমি ওই দিনই বলেছিলাম, মাবুদ তুমি একজন আছো আমি জানি। আজকে রাত 12:30 1টার দিকে নিস্তব্ধ হয়ে গেছে সব, 2 দিকে রাস্তা ব্লক করে গাড়ি ঘোড়া বন্ধ করে যা করছে। আমি যে এত অসহায় ওই সময় আমার লাগছিল, আমি এই যে মজলুম অবস্থায় আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি এটার প্রতিশোধ নিও। আল্লাহ ঠিক ওর 3 ইঞ্চি দেখিয়ে দিয়েছে। হারুন আঙ্কেল কয় ইঞ্চি? আরো জোরে বলেন। পৃথিবীতে এখন জিকির হয়ে গেছে এটা, মানুষকে এত নিচে নামাতে পারে আল্লাহ। এই লোকটা না দেখলে আমি বুঝতাম না এটা আলেমের বরদোয়া। আগার মেহমানের সাথে 15.5 বছর আপনারা যা যা করেছেন, ব্যারিস্টার আরমানের সাথে কি করলেন? একটা জীবিত মানুষকে 8টা বছর মাটির নিচে একটা কবর সেলের ভেতরে রেখে দিলেন, আপনি পারলেন কি করে? আরে ভাই ওটা তো আপনার মেহমান ছিল, আপনি তারা এমনি গুম করে রেখেছেন। যদি আপনি ওইভাবে রাখতেন তাও তো আল্লাহ আপনাকে মাফ করতো। কি করলেন? এই যে পার ভেতরে এইভাবে দেয়, আমি দেখেছি, আমার নিয়ে গিয়েছিল, আমি তো 10 দিন ছিলাম, এইভাবে পায়ের ভেতরে হাত দেয়।
এবার সামনে থাকে লোহার যে রড, এর ভেতরে হাত দিয়ে বেল দিয়ে আটকিয়ে দেয়। আপনি শুয়ে থাকবেন, বসে থাকবেন না, 24 ঘন্টা এভাবে থাকেন। 1.5 থেকে 2 মিনিট দেয় টয়লেটের সময়। তার 2 দিন 5 দিন 7 দিন পরে ছেড়ে দিলে হয়, বছরের পরে বছর। আমি ওখানে শুনেছিলাম 14 বছরে একজন পড়ে আছে। কি মনে করেন বলেন তো, এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, পরে ওইভাবে রেখেছি। ও আমারে বলছিল, মাওলানা এত কষ্ট আমার কাছে মনে হয়েছে, মাঝে মাঝে বলতাম, আল্লাহ তুমি আমারে মরণ দিয়ে দাও, আমি আর পারি না। এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত, মাটির সাথে পিঠ দিয়ে, এটা আমি বোঝাতে পারবো না। ওই সময় বুঝেছিলাম। এই জন্য আমার পাশের রুমে যখন ছিল, দেখতাম রাতের বেলা ছাটপাট হয়ে পিঠ ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। মাঝে মাঝে ডাক দিয়ে তাহাজ্জুদের সময় বলতাম, ভাই আপনি এইরকম করে শোন। কেন শোয়? আপনি বসবেন না। আমার 3টা বছর এভাবে 3 মাস এক আধারে রেখে দিয়েছিল। আমি যে শুয়ে থাকবো জীবনে আমি কোনোদিন কল্পনাও করি নাই। যদিও মৃত্যু কামনা করা জায়েজ নেই, তারপরে কষ্ট সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বলতাম, আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও। আমার মাত্র 10 দিন রেখেছিল রিমান্ডে। আমার এই যে এখনো পর্যন্ত পিঠে হাড়ের ভেতরে ব্যথা করে, আমি বসে থাকতে পারি না। যে বসে থাকা, শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত। এই নিয়ামত থেকে আপনারা বঞ্চিত করেছেন এই মেহমানগুলোকে। তা ঘন্টার পরে ঘন্টা না, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর। আপনি হিসাব করেন বিবেক দিয়ে, একটা মানুষ 8 বছর 10 বছর পরে মাটির নিচ থেকে বের হয়ে আসতেছে। ও লোকটা জানে না যে এটা কোন বছর, এটা যে 2024 সালও জানে না, এটা যে কোন মাস ও তাও জানে না, যে কি বার, কয়টা বাজে, কিচ্ছু জানে না। এক একজনের নখ হয়ে যায় এত বড় বড়, দাড়ি, গোঁফ, চুল, কি অবস্থা না দেখলে মানুষের চিৎকার শুনতাম মাঝে মাঝে। মাত্র কয়দিন ছিলাম, তাই আমি অজ্ঞান হয়ে গেছি। আর এরা আসছে 8 বছর 10 বছর 14 বছর আছে। এখনো পর্যন্ত মানুষ সালেমদের সাফাই গায় না। কি করেছে কি করেছে আপনি টের পান না? আপনাকে আমি 5 দিন রাখবো, থাকেন তো দেখি। অথচ এই মানুষগুলো সব ছিল রাষ্ট্রের মেহমান। জৈদ লোক না, এক একটা ব্যারিস্টার, ব্রিগেডিয়ার জেনারেল। একজন মাওলানা পড়ে আছে 22 বছর। আন্দাজে এক তকমা দিয়ে তারা রেখে দিয়েছে, উনি জঙ্গি, উনি আইএস, আন্দাজে। এখনো পর্যন্ত অনেকে দাদাদের জালে পা দিয়ে মুসলমানদের নামে মৌলবাদ মৌলবাদ জঙ্গি এই ধোয়া তুলতেছে। বুঝে করেন আর না বুঝে করেন, সাবধান থাকবেন। এই দেশে কোন মুসলমানকে, কোন আলেমকে যদি কেউ মৌলবাদ জঙ্গিপনা এই নাম দিয়ে গালি দেয়, সামনে কিন্তু তার পরিণতি ওই জালেমের মতো হবে। এই কথা বলেন না কেন? আমি সালেমদের এই কাজগুলো খুবই ঘৃণা করি এই কারণে, কারণ আমি কাছ থেকে দেখেছি। আমার মা মন থেকে মাপ আসে না। অনেকে বলে মাফ করে দিন, মাফ করবো কি করে? দৃশ্য দেখলে আপনারও মাপ আসবে না। আপনি এত খারাপ আচরণ করতে পারলেন কি করে? আপনি অথচ নিজে জানেন যে হুজুর কিছু জানে না, এটা নিরপরাধ মানুষ। বাড়ি থেকে দোকানদারি করছিল, দোকান থেকে ধরে নিছে জঙ্গিবাদ। এই মামলা দিয়ে 10 বছর আপনি আটকে রাখলেন। যে আচরণ করা হয় জঙ্গির নাম নিয়ে, মৌলবাদের নাম নিয়ে যাদেরকে ধরেছিল, এই 15.5 বছর এদের সাথে যে আচরণ করেছে, কোন দুশ্মনের সাথেও মানুষ এত খারাপ আচরণ করে না। আরে ভাই, আপনি তো আমাদের কারাবন্দী হিসাবে রাখতেন। কারাবন্দির সাথে আচরণ কি? অথচ নবী যুদ্ধবন্দির সাথে আচরণ করেছিলেন। নবীজিও তো মেহমানের সাথে আচরণ দেখেন। সে কারাবন্দী না, যুদ্ধবন্দী। যুদ্ধবন্দী পেলেই তো মানুষ মেরে ফেলার কথা। বদরের যুদ্ধে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীরা একজন
সুমামা ইবনে ওয়াসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে মুসলমান হয়েছিল লোকটা। বদরের যুদ্ধে তাকে ধরে নিয়ে আসলেন, মসজিদে নববীতে খুঁটির সাথে টাইট করে বেঁধে রাখলেন। গভীর রজনীতে নবী বন্দী যুদ্ধ যারা আছে তাদেরকে দেখতে গেলেন, দেখলেন ওই লোকটা দাঁড়িয়ে, উনি ছিলেন ইয়ামামার বিগ লিডার, বড় বড় নেতা ছিলেন। তার চেহারা শান্তি ওই রকম বড়। কাছে যে বললেন, সুমামা কেমন লাগে, কি করব তোমার সাথে তুমি বলো দেখি। সুমামা ডাক দিলে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইচ্ছা হলে আপনি মারতেও পারেন, ছেড়েও দিতে পারেন। নবীজি বললেন, সুমামা এই জগৎই শেষ না, এর পরে আরেকটা জগৎ আছে, ওখানে কিন্তু জবাব দেওয়া লাগবে জীবনের। তুমি যেহেতু ইয়ামামার বিগ লিডার, আর লিডার হতে হলে তো একটু জ্ঞান বুদ্ধি লাগে, শিক্ষা দীক্ষা লাগে, তোমার আছে, বিবেকটা কাজে লাগাও, দুনিয়া কিন্তু শেষ না। ইসলামের সৌন্দর্য গুলো তার কাছে তুলে ধরলেন একটার পরে একটা। চলে গেলেন বাড়িতে, নিজে রান্না করলেন উঠের গোশত, বকরির গোশত রান্না করার পর ওটা পাঠিয়ে দিলেন সাহাবীকে দিয়ে। খাবার দাবার পর আবার তার হাত বেঁধে দিলেন। দ্বিতীয় দিন নবীজি আবার নিজে আসলেন, বিশ্ব নবী নিজে আবার তাকে জিজ্ঞাসা করলেন, কেমন লাগে এখন। শরীরের খোঁজ খবর নেওয়ার পরে ইসলামের দাওয়াত আবার দিলেন, বাড়িতে গেলেন, নিজে উঠের দুধ দহন করলেন। একে বললেন গরম করে ওর কাছে পাঠাও, মনে আছে জামাই আদর চলছে। কথা বলছে না, মানুষ জামাইকে এরকম আদর করে। কত জামাই আছে যাদের 8টা 10টা মেয়ে, আমার মনে হয় জামাইয়ের খোঁজও রাখে না, ও আসে না যায়। অথচ নবীজি যুদ্ধবন্দির সাথে জামাইয়ের চাইতে বেশি ভালো আচরণ করেছেন। তৃতীয় দিন নবীজি সাহাবীদের বললেন, ওকে ছেড়ে দাও। সাহাবীরা বলে, হুজুর ছেড়ে দেব মানে? ওরে ছেড়ে দিলে কি হবে আপনি জানছেন? ছেড়ে দাও, আমি যা জানি তোমরা জানো না, আমি নবী তোমরা নবী না। ছেড়ে দিলেন। লোকটা ওখান থেকে বের হয়ে চলে গেলেন। বদরের ময়দানে যে কুয়া, ওই কুয়ার কাছে তিনি গোসল করলেন। সাহাবী নবীজির কাছে ফিরে এসে বলে, হে রাসূল, আমার বিবেক আমাকে আপনার এই ব্যবহারে তাড়িত করে দিয়েছে, আমাকে উদ্বুদ্ধ করেছে, আমি আর বাপ দাদার ধর্মে থাকলাম না, মেহেরবানি করে আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবীর কাছে এবার লোকটা কালেমা শাহাদাত পড়ার পর, তাইবা পড়ার পরে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনকার আগ পর্যন্ত এই দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট একটা নাম আমার কাছে ছিল মুহাম্মদ, কিন্তু এই মুহূর্তে কালেমা পড়ার পরে মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে আদরের মহব্বতের একটা নাম, সেটা হচ্ছে আপনার নাম মুহাম্মদ আমার কাছে। এ পৃথিবীতে সবচাইতে ঘৃণা করতাম আমি ইসলামকে। আজ তামাম দুনিয়ার ভেতরে যত ধর্ম আছে, সবচাইতে বেশি দামি মহব্বতের ধর্ম আমার কাছে ইসলাম। তামাম দুনিয়ার ভেতরে এই মদিনাকে আমি নিকৃষ্ট শহর মনে করতাম, কিন্তু আজকে আপনার যে আচরণ পেলাম, এই মদিনাকে তামাম দুনিয়ার তুলনায় আমার কাছে দামি জায়গা মনে হচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই লোকটার কারণে ইয়ামামা থেকে গম আসতো মক্কায়, এটাও বন্ধ করে দিয়েছিল যে নবীজিকে যারা মানে না তারা গম না খেয়ে মারা যাবে। শেষ পর্যন্ত বিশ্ব নবীর হস্তক্ষেপে আবার এটা চালু হয়ে গেল। আমি বলছিলাম নবীজি যুদ্ধবন্দী যারা, তাদের সাথেও উত্তম মেহমানের আচরণ করেছেন। আর আমরা কি দেখালাম 15.5 বছরে? যুদ্ধবন্দী না, কারাবন্দী, তাও অন্যায় ভাবে। কথা বলেন না কেন? আমি আর মাওলানা মামুনুল হক এই দুইজনের সাথে কারাগারে আপনি যা করেছেন এই 15.5 বছরের, আমার সাথে 3 বছর, ওনার সাথে 3.5 বছর, যা করেছেন জবাব দিতে পারবেন না। আমরা তো যুদ্ধবন্দী ছিলাম না, কারাবন্দী ছিলাম, তাও অন্যায় ভাবে। অন্যায় ভাবে বলছি কেন? কারণ কিছুদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। আদালত এইটাই আমার মামলা এভাবে দেখার পরে বলছে, কি দেখে মামলার বিচার করবো, এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই, সব জামিন দিয়ে দিলাম। বেকসুর খালাস দিয়েছে আমারে, তার মানে আমার কোনো দোষ পাইনি।
আমি যে নির্দোষ এটা প্রমাণ হয়েছে আদালতে, কথা বলেন না কেন? আদালত কর্তৃক প্রমাণিত আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। যে মামলায় আমাকে নিয়েছিল পুরাটাই বানোয়াট, মিথ্যা। অন্যায় ভাবে কারাগারে কারাবন্দের সাথে যা করেছে এটা মেহমানের আচরণ না, এই জন্যে আপনি এত ভয় পান। ট্রাকের চাকা বাস্ট হলে আপনার প্রাণ উড়ে যায়, অথচ যারা মেহমানের সাথে উত্তম আচরণ করে তাদেরকে পৃথিবীর কেউ ভয় দেখাতে পারে না। বলেন সুবহানাল্লাহ। অতঈনু আলা নাওয়াইবিল হক, হে নবী আপনি ভয় পাবেন না, আমার স্বামী আপনি। খাদিজা বলতেছে কোনো ভয় নেই আপনার, কারণ আপনি হককে প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালান, সাহায্য করেন। সুতরাং আজকে আমাদের এই পৃথিবীতে আমরা সবাই জানি হক হচ্ছে আল্লাহ। কথা বলেন না কেন? এবার ফতোয়া দেওয়া লাগবে, ওয়াজ করা লাগবে হককে। আরো জোরে বলেন হককে, আরো জোরে বলেন হককে। এই পৃথিবীর সবচাইতে বড় হক আমার আল্লাহ, ওনার যে বিধান আমাদের উপরে আছে ওইটাকে আজ প্রতিষ্ঠা করার জন্য নবীজির মতো যা আছে যার ওইটা নিয়ে আমাদের চেষ্টা করা লাগবে। আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে এইটাই ছিল, সূরা শূরা 13 নম্বর আয়াত। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি। আল্লাহ পাক বলেন আমি শারআ নির্ধারিত করে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি, লিখে দিয়েছি, সই করে দিয়েছি, স্বাক্ষর দিয়েছি, গ্যারান্টি দিয়েছি, সিদ্ধান্ত দিয়েছি। 13টা অর্থ আছে এই শব্দের। আল্লাহ পাক বলেন আমি বিধিবদ্ধ করে দিলাম, নির্ধারিত করে দিলাম। শারআ লাকুম শুধু তোমার জন্য না, তোমাদের সবার জন্য। এখানে এই কোম শব্দের ভেতরে পৃথিবীতে যত উম্মত আমরা দাবি করছি সবাই আছি। কথা বলেন না কেন? উম্মত আমরা যারা দাবি করছি সবাই এই কোম, এই জমির এই বহু বছরের ভেতরে আছি না নেই? এটা আলেমরা জানবে, আমরা সবাই আছি। আল্লাহ বলেন আমি নির্ধারিত করলাম, আমি বিধিবদ্ধ করে দিলাম, সিদ্ধান্ত ফাইনাল জানিয়ে দিলাম তোমাদের সবার জন্যে। শারআ লাকুম মিনাদ-দীন, যত ধর্ম আছে দুনিয়া এর ভেতরে উত্তম ধর্ম, হক ধর্ম, সত্য ধর্ম ইসলাম। এই দিনকে তোমরা এক কাজ করবে, মা ওয়াসসা বিহি নূহা, আমি নূহ আলাইহিস সালামকে এই আদেশ দিয়েছিলাম, এই ওসিয়ত করেছিলাম। আল্লাযী আওহাইনা ইলাইকা, হে নবী আপনাকে আমি একই আদেশ দিলাম। মা ওয়াসাইনা বিহি, যার আদেশ আমি দিয়েছিলাম ইব্রাহিমা ও মূসা ও ঈসা। ইব্রাহিম, মূসা, ঈসা, এখানে 4 জন বড় বড় নবীর নাম আছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের কা ইঙ্গিত আছে। এই 5 জন নবীর নাম নিয়ে আল্লাহ বলেন প্রত্যেককে আমার আদেশ ছিল এইটা, আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এটা যদি নফল হতো, সুন্নত হতো, মুস্তাহাব হতো, মুবাহ হতো, আল্লাহর কসম আমি জীবনে আপনার সামনে বলতাম না। এই যে দিন কায়েম করো, এটা কিন্তু পৃথিবীর সবচাইতে বড় ফরজ। কারণ এই ফরজ না থাকলে আপনি ভালোভাবে দিন মানতে পারবেন না। প্রশ্ন আসতে পারে এখন দিন বাংলাদেশে কায়েম নেই, আমরা আল্লাহর বিধান মানতে পারি না। না, পারছেন না। কে বলেছে আপনি নামাজ পড়ছেন নামাজ হয়ে যাচ্ছে? কারণ নামাজের যে 27টা শিক্ষা আপনার ভেতরে একটাও নেই। নামাজের প্রথম শিক্ষা কি ছিল? নামাজে যখন মানুষ দাঁড়াবে কাতার সোজা করো, ইমাম সাহেব এটা বলে না? বলে না। কি জন্য বলে? কাতার সোজা করো মানে কারো সাথে কারো যেন বৈপরীত্য না থাকে, দূরত্ব না থাকে, কাঁধে কাঁধ লাগিয়ে পায়ে পা লাগিয়ে দাঁড়িয়ে যাও। এখানে আল্লাহর একটা বিধান পালন করা হবে। কয়টা? কথা বলে না কেন? কথা বলে না কি? সেজদা। সেজদা দেওয়া আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর এই বিধান এখানে পালন করা হবে। এজন্য সবাই এক হয়ে যাও, আর দূরত্বে থাকবে না। আরে ভাই, একটা বিধান পালন করার জন্য যদি দল মত সব ভুলে আমরা সব এক হয়ে যেতে পারি, হিংসা বিদ্বেষ সব বাদ নাকি? আজ পর্যন্ত কেউ কি বলেছে আওয়ামী লীগ তুই পেছনের কাতারে যা, এই জামাত তুই আরো পেছনে যা? বলেছে? ওখানে গেলে যেমন সব এক হয়ে যাচ্ছেন, কারণ বিধান মানবেন কার? আরো জোরে বলেন, বলেন।
ওই আল্লাহর বিধান কি শুধু এই সেজদা আর নেই? এরকম বিধান আছে এখনো 499টা। কোরআন শরীফে আল্লাহর বিধান 500টা। কয়টা? তার ভেতরে মাত্র একটা বিধান। এরকম এখনো 499টা বিধান আপনার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে আছে। এইগুলো পালন করার জন্য আমাদের এই কাতারের শিক্ষা নেওয়া লাগবে। এখানে যেমন আল্লাহর বিধান মানতে সবাই এক, বাইরে যাওয়ার পরে আল্লাহর বিধান আমরা সবাই এক। এই শিক্ষা যদি আজ আমরা নিতে পারতাম, এই দেশে কোরআনের আলোচনায় পূজার দোহাই দিয়ে বাধা দেওয়ার সাহস কারো হইতো না। এটা নেই। এখান থেকে বের হয়ে গেলে আগে যা ছিলাম আমরা তাই হয়ে যায়। আপনার নামাজের শিক্ষা কই? এখনো তো 26টা শিক্ষা বাকি আছে। এই জন্য দিন যদি কায়েম হয়, নামাজের এই শিক্ষাগুলো আপনি নিতে বাধ্য হবেন, জোর বলে হলো আপনি করবেন। কারণ কি? কারণ পরিবেশ হয়ে যাবে এরকম। এখন যদি কেউ বলে হুজুর আমি লাল পানি খাওয়ার খুব অভ্যস্ত, লাল পানি বোঝেন না? আমি একটু আকিস বিড়ি খাই, কিন্তু মসজিদে গেলে তো বিড়ি খাওয়া যায় না। যায় মসজিদে যত নিশা লাগুক আপনার, আপনি বিড়ি খেতে পারবেন। কারণ কি? কারণ পরিবেশটা ওই রকম। মসজিদে গেলে যেমন বিড়ির নিশা লাগলেও বিড়ি খাওয়া যায় না, ডাল খাওয়া যায় না, বাবা খাওয়া যায় না, লাল পানি খাওয়া যায় না। কারণ পরিবেশটা আল্লাহ বানিয়ে দিয়েছে ওই রকম। আল্লাহর বিধান যদি এই জমিনে কায়েম থাকে, আল্লাহর কসম পুরা 56,000 বর্গ মাইল হয়ে যাবে মসজিদের মতো। তখন আপনার আর বিড়ি খেতে মনে চাইবে না, বাবা খাওয়ার মন হবে না, লাল পানি খেতে মনে চাইবে না, কারণ পুরা জায়গাটাই জান্নাত। এই জন্য নাকিমুদ্দিন দিয়েছেন, প্রতিটি নবীকে বলেছিলাম যা করো দুনিয়ায় দিন কায়েম করো আগে, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি করবা না। সুতরাং বাংলাদেশে আমরা যেখানে আছি না কেন, আমাদের আসল টার্গেট যেন এটা হয়, মরার আগে আমরা দেখতে চাই আল্লাহর দিন কায়েম হয়ে গেছে জমিনে। হ্যাঁ, এটা শুনলে খারাপ লাগবে কাদের? না না, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, এর পরের শব্দ হে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি যখন এই দিন কায়েমের জন্য ডাকবেন, দুনিয়ায় যারা মুশরিক তাদের কাছে এটা খুব খারাপ লাগবে। তাহলে আমি আজকে দিন কায়েমের জন্য আহ্বান জানাচ্ছি। দিন কায়েমের জন্য 4টা বিষয় লাগে। আমরা এই পৃথিবীতে যারা দিন কায়েমের চেষ্টা করি, আমাদের সর্বপ্রথম একটা দল লাগে। কথা বলে না কেন? একটা দল গঠন করতে হলে 4টা জিনিস লাগবে। 1 নম্বরে দলের জন্য লাগবে মাস্ট বি, দল করতে হলে দলের নাম লাগবে। কি কথা বলছেন না? আমাদের দলের নাম কি? উম্মাত। উম্মাতুন মানে দল, উম্মাতুন মানে আমরা যে উম্মত, আমরা কি গাঁজাখোর মানুষের উম্মত? আমরা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। দল করতে হলে শুধুমাত্র উম্মত হলে হবে না, একটা অফিস করা লাগে। আমাদের যে দল, এই দলের একটা অফিস আছে, অফিসের নাম হচ্ছে মসজিদ। আমরা 5 বার এই অফিসে হাজিরা দিতে যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর উম্মত হিসাবে যারা দাবি করছে, আমাদের দলের একটা প্রতীক আছে। এই প্রতীকের নাম পেয়েছি আমরা কোরআনে কারিমে আর হাদিসে। হয় দাড়ি হবে, নাই টুপি হবে, নাই ন্যায় বিচারের মানদণ্ড হবে, যেটা মিজানের পাল্লা, দাড়ি পাল্লা বলা হয়। এগুলো সব আমি বানালাম। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের ব্যাখ্যা তাফসিরে পড়বেন, এগুলো লেখা আছে। আমি সব নোট করে এনেছিলাম, এখন সময় পাচ্ছি না বলে বলতে পারছি না। 4 নম্বরে সব চাইতে বড় দল করতে হলে একটা বিষয় লাগবে, নেতা লাগবে। নেতা ছাড়া দল হয়? আরো জোরে। নেতার ভেতরে যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা, তিনি হচ্ছেন মুহাম্মাদুর। সুতরাং আমরা যারা মুসলিম, আমাদের যে দল, এই দলের নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই দলের নেতার আদর্শ মুহাম্মদের আদর্শের সাথে মেলে না, ওই দলে মুসলমান থাকতে পারে না। বলেন
এরপরও যদি জেনে শুনে যেই দলের নেতার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মিলছে না, এরপরও কেউ যদি যায়, ও যেন জাহান্নামে যাচ্ছে। এবার আপনি যান কোথায় যাবেন? আল্লাহর দিন কায়েমের জন্য কথা বলতে গেলে খারাপ লাগবে। কাবুরা দিয়েছেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। সবচাইতে বেশি খারাপ লাগবে দুনিয়ায় তাদের যারা মুশরিক। আপনি কি মুশরিক নাকি? আপনি কি শিরিক করেন? তাহলে দিনের দিকে ডাকলে খারাপ লাগবে তাদের, ইহুদিদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, মাজুসীদের, হিন্দুদের না, যারা শিরিক করে। কথা বলে না কেন? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ পাক এই দিন কায়েমের জন্য যাকে নির্বাচিত করেন তাকে শুধু এই রাস্তায় চলার তৌফিক দেন। বাংলাদেশে 100 জনের মাত্র 35 জন মানুষ দিন কায়েমের আন্দোলনে এখন আছে। এই আয়াত অনুযায়ী আমি বলতে পারি আল্লাহ এই 35 জন মানুষকে নির্বাচিত করে নিয়েছেন। ওয়াহদি, তিনি দেখাবেন, ইলাইহি মাইয়ুনিব, তার দিকে যে ধাবিত হতে যায়, তার দিকে অভিমুখী হতে চায়, আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা বলে দেবেন। সুতরাং এই পৃথিবীতে প্রতিটি নবীর 1 নাম্বার দায়িত্ব ছিল দিন কায়েমের চেষ্টা করা। 2 নাম্বারে আমি শিক্ষা পেয়েছি, দিন কায়েমের কথা বললে সবচাইতে বেশি খারাপ লাগবে, কষ্ট লাগবে মুশরিকদের। 3 নাম্বারে দিন কায়েমের পথে সবাই আসতে পারবে না, আল্লাহ যাকে নির্বাচিত করবেন সে আসবে। 4 নাম্বারে আল্লাহর অভিমুখে যে লোকটা হবে, আল্লাহ তাকে রাস্তায় চলার তৌফিক দেবেন। আল্লাহ আয়াতের 4টা বিষয় যেন আমাদেরকে বুঝে অনুধাবন করার তৌফিক দেন, বলেন আমিন।